হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বেশ ঠান্ডা পড়ে গেছে, আর আমি যেহেতু সিংহাসনটায় অনেক দিন হাত দিতে পারিনি আমার অসুবিধার কারণে, প্রায় ঠান্ডার শুরু থেকেই। তো তার জন্য করে আমার ঠাকুরগুলোকে একদম শুরুতে, মানে ঠান্ডার শুরুতে যেভাবে রেখেছিলাম একটা চাদর মুড়ি দিয়ে, সেইভাবেই এতদিন ছিল, আজ 2.5 মাস। তো যাই হোক, এতদিন পরে আমি একটু সুস্থ হয়েছি, আর আমি এখন ওনাদের গায়ে হাত দিতে পারবো। তার জন্য করে আজকের ওনাদেরকে ওনাদের জায়গা থেকে নামিয়ে সুন্দর করে উষ্ণ গরম জল করেছিলাম, আর লেবু আর একটু কি একটা পাউডার পাওয়া যায় ওটা দিয়ে, আর কোলগেট দিয়ে সুন্দর করে ওনাদেরকে পরিষ্কার করেছি। যেহেতু 2.5 মাস ওনাদের গায়ে একটু মোছা হয়নি, কিচ্ছু হয়নি, ধুলো তো পড়েছে, সাথে হচ্ছে ওনাদের গাটা একটু কালো কালো হয়ে গেছিলো। তো তার জন্য করে আজকেরে বের করে ওনাদেরকে আমি সুন্দর করে পরিষ্কার করেছি আমার মতন করে। তো যাই হোক, ওনাদেরকে সুন্দর করে পরিষ্কার করে আর নতুন চাদরগুলো বের করে নিয়েছি। আমাদের এখানে মেলা বসেছিল, তো মেলা থেকে এই চাদরগুলো কিনে এনেছিলাম ওনাদের জন্য। তো এনে সুন্দর করে ওনাদেরকে পরিয়ে দিলাম, আর পুরনো চাদরগুলো খুলে দিয়েছি কেচে দেবো বলে। দেখি মেলাতে যাব আরও কয়েকটা চাদর আনার জন্যে। তো সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আমি আগে ঘরের কাজের পরে ওনাদের এই কাজগুলো করে নিয়েছি। কারণ ওনাদের দেখে দেখে আমার সত্যিই খুব মন খারাপ লাগতো যে আমি কবে ওনাদের দিক মানে পরিষ্কার করতে পারবো। তো সেটাতেই আমার খুব মন খারাপ লাগতো যে ভগবান, আমি কবে ওনাদেরকে পরিষ্কার করতে পারবো, খেতে দিতে পারবো। তো যাই হোক, এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তবে আমার মাতাশ্রীকে, মানে লক্ষ্মী মাতাকে সবার আগে সুন্দর করে গুছিয়ে ওনাকে আসনে পা পেতে দিয়েছি, আর তারপরে গণেশ বাবাজিকে দিয়েছি। এখন আমার সরস্বতী মাকে দিচ্ছি, কারণ উনি একটু এই ধরনের কালার পছন্দ করে, তো তার জন্য ওনার চাদরটা একটু চাপা কালার এনেছি। যাই হোক, উনি তো রেড পেটে অতটা পছন্দ হয় না। তো যাই হোক, ওনার চাদরটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে, 3টে চাদর। তো যাই হোক, ওনাদেরকে সুন্দর করে আসনে বসিয়ে দিলাম। বাকি ঠাকুরগুলোকেও, যেমন ভোলেনাথকে আর আমার সন্তোষী মাকে আসনে তুলে দিলাম, দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানাবে যে আমার 3জন মাতাশ্রীকে কেমন লাগছে। তো যাই হোক, সুন্দর করে গুছিয়ে দিয়েছি। সিংহাসনটাও সাবান জল করে সুন্দর করে পরিষ্কার করে মুছে ফেলেছি। আর এখানটায় দেখো, মানে সন্ধে পুজো দিই যে থালাটার মধ্যে শঙ্খ, তারপর প্রদীপ ধূপদানি রাখি, সেটা মানে আমি কি বোকা, ওইটুখানি জায়গার মধ্যে আমি কোথায় শঙ্খটা সামনের দিকে না রেখে পাশে রাখতে গেছি, আর থালাটা গেছে উল্টে। তো এখানে একটা ধূপদানি আছে, একটা প্রদীপ আছে, আর একটাতে আমি রোজ কর্পূর জ্বালি, সেটা দেওয়া আছে। দেখেছো, আজকের আমি ঠাকুরের প্রসাদের জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কৌটোটা, কারণ ওটাও নোংরা হয়ে গেছিলো। আর ঘরটাও তুলে মেজে ফেলেছি, কারণ আজ প্রায় 2-2.5 মাস অমনি পড়ে আছে, সত্যিই হাত দিতে পারছিলাম না। আর আমার বাড়িতে কেউ নেই যে আমাকে একটু এই কাজগুলো একটু করে দেবে। বাড়িতে 2টো বেটা ছেলে আছে, মানে সোনাই আর সোনাইয়ের বাপি, ওরা তো মানে জীবনেও ঠাকুরের গায়ে হাত দেয় না, বলে আমরা পারি না, সেকালেও ওরা পারে না। তো যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো এই দেখো, সব আমার প্রায় প্রায় গুছানো হয়ে গেছে। আর এই ঝুড়িগুলো হচ্ছে আগে কেনা ছিল, সেই ঝুড়িগুলো হচ্ছে বাদ দিয়েছি, দিয়ে আবার এই কদিন আগে এই নতুন ঝুড়িগুলো কিনেছি। তো যাই হোক, এবারে সব গুছিয়ে গাছিয়ে নিই। আর দেখো, আমার ঠাকুরগুলোকে কি সুন্দর দেখতে লাগছে। যখন ওনাদের স্নান করে পরিষ্কার করি তো আমার খুব ভাল লাগে। তো যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে, তার জন্য করে ওনাদেরকে একটু উষ্ণ গরম জলে স্নান করিয়েছি। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে ঠাকুর গুছিয়ে দিয়ে চলে এসেছি হচ্ছে একটু রান্নার জোগাড় করতে। সন্ধে হয়ে গেছে, মানে ঠাকুর গুছিয়ে রান্না করে, দুপুরে রান্না করে খাইয়ে দাইয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, শরীরটা ভালো ছিল না। তো এখন সন্ধেবেলা একটু চলে এসেছি রান্না করব বলে। কি রান্না করব? একটু বিরিয়ানি করব। তার জন্য করে কাটাকুটি করে নিচ্ছি। সোনাই গেছে হচ্ছে মাংস আনতে, আর আমি এদিকে হচ্ছে ভাতটা বসাইনি এখনও। তো ভাবছিলাম কি, বড্ড ঠান্ডা, একটুখানি সবজিগুলো কেটে ফেলি, মানে পেঁয়াজ আলু টালুগুলো কেটে নিচ্ছিলাম। তো যাই হোক, আর এত ঠান্ডা লাগছে যে আমি একটা কাঁথা গায়ে দিয়ে চলে এসেছি। তো আমার মানে মনে হচ্ছে না যে কাঁথাটা গায়ে দিয়ে খুলি, যেহেতু কাঁথাটা দুপুরবেলা আমি গায়ে দিয়ে শুয়েছিলাম। এসে চুপচাপ করে বসে বসে সবজিগুলো কাটছি। তো যেহেতু শুয়েছিলাম, তো আমার একটু ভাত করতেই হতো। সোনাই বলল, মা তুমি সেই যখন রান্না করবে তাহলে একটু বিরিয়ানি করো, অল্প করে হয়ে যাবে। আমি বলি, আমার ভালো লাগছে না। বলছে, আমি তোমার হেল্প করে দেবো, তুমি একটুখানি ততক্ষণ পেঁয়াজ আদা রসুনগুলো কেটে ফেলো, আর আমি
মাংসটা নিয়ে আসি। তো যাই হোক, ও মাংস আনতে গেছে, আমি বাকিগুলো গুছিয়ে নিয়েছি। আর বাকি ক্লিপগুলো আর নেওয়া হয়নি, জানো তো, একা একা হাতে হয় না। তো আমি মাংসটাও কষে নিয়েছি, ধুয়ে ধুয়ে এনে পরিষ্কার করে। এখানে পেঁয়াজের ব্রেস্তাও ভেজে নিয়েছি। নিয়ে সোনাইকে বলেছি যে তুমি এবারে বিরিয়ানিটা সুন্দর করে দিয়ে দাও, আমি এতে দেব, দমে দেব। সাথে সোনাই কয়েকটা ডিমও এনেছে, 4টে না 3টে ডিম এনেছিল। তো যাই হোক, সুন্দর করে বিরিয়ানিটা সোনাই দিয়ে দিয়েছে গুছিয়ে। এবার ওটাকে দমে দেওয়া হবে। আর সোনাই সব কিছু করেছে, আমি শুধু তরকারিটা করে দিয়েছি, মানে মাংসটা কষে দিয়েছি। আর হচ্ছে তোমার মানে সব কিছু কাটাকোটাগুলো করে দিয়েছি, ভাত টাতগুলো করে দিয়েছি। সোনাই বাকিগুলো জোগাড় করে দিয়েছে আমার। তো যাই হোক, এখানে আমরা যেহেতু বাটার কম খাই, এর জন্য করে বাটারটা প্রথমে একটা ছোট বাটার দেওয়া হয়েছিল তলায়, আর তারপর উপরে একটা গোটা বাটার দেওয়া হয়নি, অর্ধেক দেওয়া হয়েছে। তো তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওগুলো দেখতে দেখতে, তো তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি তোমাদের কাছে অনেক অনেক ঋণী হয়ে থাকবো আমি। আর তোমাদের ভালোবাসাই আমার একমাত্র এগিয়ে যাওয়ার মানে সাহস দেয়। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও। তো এখানে দেখো সোনাইয়ের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। আর সোনাই আবার দেখালাম, সোনাই আবার সেটাকে একটু রিভিউ দিল। তো নিজে হাতে করলে না ভালো লাগে, আর বাচ্চা যদি বড় হয়ে গিয়ে মার হাতে কিছু কিছু কাজ করে না, সত্যিই খুবই ভালো লাগে। তো যাই হোক, আর তখন মনে হয় না যে একা আছি। একটা সময় না আমার খুব মনে হতো যে আমি একা, আমার কেউ নেই। তো তখন না খুব কষ্ট লাগতো। তো আমি কিছু কিছু করে দিয়েছি, ও কিছু কিছু করছে। সত্যি অতটা কষ্ট হয়নি, রাত হয়ে গেছিলো যেহেতু 7:30 8টা বাজে, অতটা কষ্ট হয়ে গেছিলো, অতটা কিছু মনে হয়নি। তো যাই হোক, এখানে দেখো প্রায় হয়ে গেছে কমপ্লিট। এবারে হচ্ছে দমে দেব, আর দমে দিলেই আমাদের বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো দমে বসিয়ে দিয়েছি। আর আটা ফাটা কিছুই গুলিনি, একটা বড় থালা গামলার হাঁড়ির মুখে উপর করে দিয়ে আর একটা নোড়া চাপিয়ে দিয়েছি, তাতেই মানে হয়ে গেছে। তো সেখানে কোথায় 20 মিনিট পরে নামাবো, সেখানটায় আমাদের হয়ে গেছে হচ্ছে 40 মিনিট। তো 40 মিনিট পরে বিরিয়ানিটা নামিয়ে এনেছি। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। সুন্দর হয়েছে না? যেহেতু আমি ফার্স্ট টাইম বিরিয়ানি করলাম, আগে আগে একা একা কোনো দিনই বিরিয়ানি করি না। আর এই ঠান্ডার মধ্যে যদি এরকম গরম গরম ধোঁয়া ওটা বিরিয়ানি থালাতে দেখো, কার না খেতে ভালো লাগবে বলো তো? আমার তো লোভ লেগে যাচ্ছিলো। যদিও সত্যি কথা বলতে সোনাই আর আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, জানো তো, ভীষণ ভালোবাসি। তো ওর জন্য করে মানে এত ভালো লাগছিলো, আর অল্প অল্প করে নিচ্ছিলাম যেহেতু রাত হয়ে গেছে। আর ওর মধ্যে ঘি বাটার টাটার দেওয়া আছে। তো আমাদের আবার সবার হচ্ছে গ্যাসের সমস্যা, যেমন তোমাদের দাদাভাইয়ের, আমার, সোনাইয়ের, আমাদের গ্যাসের সমস্যা। তার জন্য আমরা সত্যি কথা বলতে রিচ খাবারটা একটু কম খাই। তো যাই হোক, এখানটায় তোমাদের দাদাভাইকে সাদা ভাত তুলে দিয়েছি আগে, ওকে ঘি এটাগুলো একটু কম দিয়েছি। সোনাইয়ের একটু তলা থেকে ভাত দিচ্ছি। আর আমি অল্প করে একটু খেয়েছি, মানে যদি গ্যাস হয় এরকমই একটা টেনশানে। তো সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। আমি মাংস কষে দিয়েছি, আর সোনাই যেহেতু বাকি মানে প্রসেসিংগুলো করেছিল, খেতে সত্যিই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। তবে বাজার থেকে 150 টাকা দিয়ে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়ার থেকে সেই টাকাটা দিয়ে যদি আমরা বাড়িতে একটু করে খাই, তো সেটা স্বাস্থ্যের জন্যেও ভালো হয়। আর মানে কি বলবো, অনেকটা করে খাওয়াও যায়, আর সবার একদম সুন্দর হয় আর কি। আর বাজার থেকে আনলে অনেক সময় ভালো হয় না, মানে টেস্টি তো হয়, শরীর খারাপ করে, আর মানে অতটা ন্যাচারাল হয় না। তো যাই হোক, আমি এবার থেকে তো বলেই দিয়েছি যে বাড়িতেই করে খাবো। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।